শুরু হয়ে গেছে ডার্বির ঝাঁজ। এবার হবে বোধহয় মাঠে কিছুটা হাতাহাতি, যে কথা বলেছেন, এবং এখানে ক্লিয়ারলি রেফারির চোখ যদি সেই ঘটনা এড়িয়ে না গিয়ে থাকে, নাম্বার 6 নিখিল গিয়ে মাথায় আঘাত করেছেন মোরসালিনের। সেই লাললিন জোয়ালা চাংতে তিনি গেছেন সেই কর্নার কিকটা নেওয়ার জন্য। সিগন্যাল ইজ অন, চাংতের কর্নার। আরো একবার হামজা চৌধুরী ছিলেন, তিনি ব্লক করে রেখেছিলেন, টাচ এসেছে অপোনেন্টের, গোল কিক। কিন্তু ভাই এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিতুলকে যেভাবে প্রেস করা হলো এবং সেটা একেবারে টার্গেটেড প্রেস, একই সঙ্গে পরিকল্পনা মাফিক, যেখানে মিতুলের উইক পয়েন্ট সেখানে তাকে ফোর্স করা হলো ওই পায়ে খেলার জন্য। এই জায়গায় মিতুলের সতর্ক হওয়ার তো সময় বোধহয় এসে গেছে। এই যে জিনিস ছোট ছোট মানে বিষয়গুলো, এগুলি কিন্তু ম্যাচে পার্থক্য করে দেয়। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। আউট অফ নাথিং কিন্তু আমরা এখন একটা গোল কনসিড করার মতো পর্যায়ে চলে গিয়েছিলাম, এবং যখন বল হোল্ডার বলটা পাস করবে মিতুলকে, বুঝতে হবে যে তার ফেভারিট ফিট কোনটা, অ্যাকচুয়ালি কোথায় বলটা আমি পাস করবো, যেটার জন্য সে ফার্স্ট টাচ ডেলিভারিতে বলটা ক্লিয়ার করতে পারে। সো এই মিস্টেকগুলো আমরা যদি না করি তাহলে আমাদের জন্য বেটার হবে। সেম আরো একবার মিতুল মার্মা, তিনি খানিকটা চাপেই পড়ে গিয়েছিলেন। এবং রিফাত, একটা জিনিস কিন্তু খেয়াল আপনার করতে হবে, হংকং চায়না কিন্তু আপনার খুব বেশি তারাই যখন আপনি নিচ থেকে বিল্ড আপ করবেন তখন তারা প্রেস করতো না, কিন্তু ইন্ডিয়া তাদের এটা ন্যাচারিং, তাদের ফুটবলারদেরও ন্যাচার, তাদের স্ট্র্যাটেজি এটা, যখন গোলকিপার নিচ থেকে বিল্ড আপ করতে চায় তাদের মেইন যে স্ট্রাইকার আছে তিনি তাকে প্রেস করেন। ফাহিম এবার যাচ্ছেন রাহুল ভাইকে টপকে যাওয়ার জন্য। রাহুল ভাইকে সেখানে এগিয়েছিলেন বরাবরই, এরপরে গিয়ে সোহেল রানার চ্যালেঞ্জ, যেটা বল বের করে দিয়েছে মাঠ থেকে, এবং খেলা এখন ধীরে ধীরে আরও বেশি জমে উঠছে। এই মুহূর্তে ইন্ডিয়া পিছিয়ে, তবে তারিক কাজী উঠে যাওয়ার পরে ইন্ডিয়ার প্রেসিং সিস্টেমটা কিছুটা হলেও সজাগ হয়েছে। সমিত সোম পেছন থেকে ফাউল, এবং পরে গিয়ে সেখানে সুরেশকে একটু শাসিয়েও দিয়ে এলেন সমিত। রেফারি অবশ্য সেখানে বাঁশিটা বাজাননি, বেশ লেট ছিলেন সুরেশ। যে কোনো ফুটবলার সেখানে তেলে বেগুনে জোরে উঠবেন। এবং আপনি আরো একটা জিনিস মেলান, এই রেফারি কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা এই মাঠেই অপারেট করেছিলেন। সেই ম্যাচে তিনি ফয়সাল আহমেদ ফাহিমের সেই পেনাল্টিটা দেননি, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং যে পেনাল্টিটা পেলে হয়তো বাংলাদেশের গল্পটাই পাল্টে যেতে পারতো। দেখুন এইবার এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তো প্রত্যেক ম্যাচের শেষেই বলতে হয় গল্পটা অন্যরকম হলেও হতে পারতো। সেই শিলংয়ের ম্যাচ, সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচ, হংকং চায়নার এগেনস্টে দুটা ম্যাচ, তবে এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে ব্যাকার্টন লুইস নিক্সন তিনি রয়েছেন, যদিও তার সাথে একেবারে লেগে রয়েছেন সোহেল রানা। প্রথমে জায়গা দেননি রাহুল ভেকে এবং হামজা চৌধুরী, হাওয়ায় ফেসে গোলও করেন, শুয়ে সেভও করেন। দারুণ সমিত সোম, চমৎকার, তবে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণটা হারিয়েছেন। দুই পায়ে যেভাবে বলটা কন্ট্রোল করলেন। তপু শোল্ডার চ্যালেঞ্জ, বাংলাদেশের পক্ষে জয়। শুরু হয়ে গেছে ডার্বির ঝাঁজ। এবার হবে বোধহয় মাঠে কিছুটা হাতাহাতি, যে কথা বলেছেন, এবং এখানে ক্লিয়ারলি রেফারির চোখ যদি সেই ঘটনা এড়িয়ে না গিয়ে থাকে, নাম্বার 6 নিখিল গিয়ে মাথায় আঘাত করেছেন মোরসালিনের, এবং এটা দিস শুড বি আ রেড কার্ড, ইউ ক্যান নট ডু দ্যাট। এক্স্যাক্টলি, এবং রেফারি তখন একেবারে সামনেই ছিলেন। এই ম্যাচের উত্তাপ, আপনি আপনার হাত উঁচু করতে পারেন না, আরেকজনকে আঘাত দিতেও পারেন না। আমি জানি না রেফারির সেটা চোখে পড়েছে কিনা, রেফারি একেবারেই জায়গা মতো ছিলেন। আমরা রিপ্লেটা আরও একবার দেখতে চাই, তাহলে বোধহয় আরও ভালো করে পুরো ঘটনাটা বিশ্লেষণ করা সম্ভব হবে। এই জায়গাতে শুরু হয়েছিল শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ, তপু এবং বিক্রম। বাংলাদেশের থ্রো ইন, যেটা তপু নিতে চাইলেন, সেখানে গিয়ে বিক্রমের একটু আঘাত লাগলো, এবং তারপরে ঝামেলার শুরু। তিনজন মিলে এলেন তপুকে আটকাতে, তপু হেসেই উড়িয়ে দিলেন। মোরসালিন গেলেন সেখানে পেছন থেকে ধাক্কা, এই যে এক্স্যাক্টলি গলা ধরার একটা চেষ্টা ছিল, গলাটা ধরেই ফেলেছিলেন তিনি প্রায়। নিখিলের এগেইনস্ট রেফারির ডিসিশনটা কি হয়? ইয়েলো কার্ড। রেফারির সাথে কথা বলে নিচ্ছেন।
তিনি নিখিলকেই ডাকছেন সামনে, দেখারই কথা। একই সাথে তপু বর্মনকেও। তিনি সতর্ক করে দেবেন। তপুর দায় কি এখানে? তপুকে একটা ইয়েলো কার্ড দেখানো হলো এবং নিখিল প্রভুকেও একটা ইয়েলো কার্ড। রেফারির এই ডিসিশন সম্পর্কে কি বলবেন জুলফিকার মাহমুদ? রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে আসলে মানে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে। যদিও এখানে আমার ভিআর এর কোনো সিস্টেম নেই, যদি থাকতো তাহলে হয়তো কিন্তু এটা চেক করার একটা সুযোগ থাকতো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে কিন্তু টেম্পার লুজ করা যাবে না কোনো অবস্থাতে, কিন্তু আপনার পেশেন্স হারানোর জন্য, বিকজ ইউ আর লিডিং। সো আপনি বরং অ্যাকচুয়ালি অপোনেন্টকে চাবেন কীভাবে টেম্পারেট করা যায় এবং সেই সুযোগটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। এবং আরও একটা জিনিস যদি আমরা খেয়াল করি, তারিক কাজী ইনজুরিতে পড়ে তিনি ছিটকে গেছেন, মেইন সেন্টার ব্যাক, এবং আরও একজন যে মেইন সেন্টার ব্যাক রয়েছে তপু বর্মন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.